হে উপরওয়ালা, মল্লিকা যেন ঠিক থাকে। এই মেয়েটাও না আমাকে না বলেই চলে গেল। মায়ের ফোন? হ্যাঁ মা। ঈশান, কোথায় তুই? আর মল্লিকা কি তোর সাথে? মা, আমি এসে সবকিছু বলছি তোমায়, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না মানে? মল্লিকা কোথায়? আর এদিকে নম্রতা কেন মল্লিকার ড্রেস পরে আছে? মা, আমি এসে তোমায় সব বলছি, তুমি একদম চিন্তা করো না। নম্রতাও একই কথা বলছে যে ঈশান আর মল্লিকা এসে আপনাকে সব বুঝিয়ে বলবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার বোঝার কি আছে। আর তোরা দুজন আছিস কোথায়? আর মল্লিকাকে তুমি নিজের হাতে সাজিয়ে এসেছিলাম। মা, তুমি আমার কথাটা শোনো। এখন আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। নম্রতা যেটা বলছে সেটা তুমি করো। আর কেউ যদি মল্লিকার ব্যাপারে জিজ্ঞেস করে বলবে রেডি হচ্ছে। প্লিজ তুমি টেনশন করো না, আমি আর মল্লিকা এক্ষুনি আসছি। এই নম্রতা কেন আবার মল্লিকার ড্রেস পরে রয়েছে? এইসব এখানে কি হচ্ছে? হ্যালো যশরাজ, শোন না, আমি মল্লিকাকে খুঁজছি। আমি জানি না ও কোথায় গেছে। প্লিজ আমায় একটু হেল্প কর, ওর নাম্বারটা একটু ট্র্যাক কর। হ্যাঁ, আর কিছু জানতে পারলেই আমাকে জানাবি। ঈশান, ফোন কেন তুলছিস না? নম্রতা, এ কি? মল্লিকা লেহেঙ্গা তুমি কেন পরেছো? তুমি কেন বউ সেজে বসে রয়েছো? আচ্ছা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো আমাকে। আমি তোমাকে সবকিছু বলছি। মল্লিকা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে গেছে, ওর পোশাকটা আমাকে পরিয়ে দিয়ে গেছে। কি? আর কেউ দেখে ফেলার আগে আমি এটা চেঞ্জ করে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যাও গিয়ে চেঞ্জ করো। সত্যি বলতে আমিও চাই না তোমাকে এইভাবে কেউ দেখুক। যদি দেখে ফেলে না, তাহলে আমার প্রাণটাও চলে যাবে। এমন কি গেম খেলছে মল্লিকা যেটা জ্যাসমিন বুঝতে পারছে না? আরে জ্যাসমিন দিদি, আমি বলে দিলাম মল্লিকা না কোনো প্র্যাঙ্ক করছে নম্রতার সাথে। আমি বলছি শোনো, টেনশন করো না তুমি। আর যদি ও পালানোর প্ল্যান করে থাকে তখন? কারণ যদি মল্লিকা পালায় তাহলে মণ্ডপে তুমি বসবে, কথাটা মাথায় রেখো। অদিতের সাথে? আরে জ্যাসমিন দিদি, মারার কি দরকার ছিল? আমি বলতে চাইছিলাম যে অদিতের সাথে তো ওই বসবে মল্লিকা। আমি বলছিলাম যে ও তো অদিতের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাহলে ওই বসবে না। আর তুমি হাবুডুবু এবার অদিত খাবে, তাও আমার নূরের জন্য। আমার কোনো কিছু নিয়ে টেনশন নেই, শুধু ওই নম্রতা নামের সমস্যাটাকে আমি 1% বিশ্বাস করতে পারি না। কারণ ও তো একদম ওর মায়ের মতো হয়েছে। অন্যের ব্যাপারে নাক গলানোটা ওর জন্মগত অধিকার। আর ও অন্য কারোর ম্যাটারে ঢোকার জন্য সব সীমা অতিক্রম করতে পারে। সেই জন্য ভালো করে ওর ওপর নজর রাখতে হবে। আর ওই মল্লিকার ওপরেও। এমন না হয় যে ওই মল্লিকার জন্য আমাদের প্ল্যানটা চৌপাট হয়ে যায়। দাদা, ঈশানকে দেখতে পাচ্ছি না। একটু আগেই ডান্স করছিল, তারপর কোথায় গেল? আসলে মেয়ে পক্ষ তো হাজার রকম কাজ থাকে, বেচারা তো একা, হয়তো কোনো কাজে আটকে গেছে। সত্যি বলতে আমরা তো মেয়ে পক্ষ, যেমন আমার কাছে আমার নূর, তেমনি মল্লিকা। আরে আজকে আমার বিয়ে, পড়েছি নতুন জামা। বিয়ের আনন্দে জামাইয়ের সাথে নাচবে মেয়ের মামা। কোথায় যেতে পারে ও? ভালো না? আমি তো প্রথমবারই দেখছি নিজের বিয়েতেই কোণে মিষ্টি খাচ্ছে, নাচছে, কত কি করছে। বাবা বাবা, দিদা, এতে ভুলটা কি আছে? আমার বিয়েতে আমি নিজেই এনজয় করব না তো আর কে করবে বলো? উপরওয়ালা করুন আমার নূর যেন সব সময় এরকম আনন্দে থাকে। আর বাকি সবাইকে দুঃখ দেওয়ার জন্য তো জ্যাসমিন আছেই। আরে আমায় ছাড়, আমার আরো কাজ আছে। তুই নাচ। হ্যাঁ সত্যি সবাই ভাবছে আমি এই জন্য খুশি কারণ আমার বিয়ে হতে চলেছে, কিন্তু আমার আসল খুশির কারণটা হলো নম্রতা আর মল্লিকা এবার শেষ হতে চলেছে। আমার প্রতিশোধ পূরণ হতে চলেছে। ওহো নূর, তোর বয়ফ্রেন্ড আমাদের বয়ফ্রেন্ডের থেকে ভালো হতেই পারে না। এটাই আমি দেখাতে চাই, আমার নিজের চ্যালেঞ্জ পূরণ করে। হ্যালো, মল্লিকার ব্যাপারে কিছু জানতে পারলি?
তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। মল্লিকা বলেছিল পৌঁছে ফোন করতে, আর এখন ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। ও কোথায় গেছে আর ওর ফোনটা সুইচ অফ কেন বলছে? নম্রতা, হাই অদিত, লুকিং নাইস। থ্যাঙ্কস, কিন্তু মল্লিকা কোথায়? ওর ফোনটা তো সুইচ অফ। বউ তো একটু সময় লাগবে, তৈরি হচ্ছে ও। আই এম নট শিওর তুমি কোনো টেনশনে আছো? না না, আমি টেনশনে নেই। ইটস জাস্ট বোন আর বেস্ট ফ্রেন্ড দুজনেরই বিয়ে তো 50-50 পারফরমেন্সের চক্করে অবস্থা খারাপ, এই আর কি। না হলে আম ফাইন। এক্সকিউজ মি, আমি নূরকে দেখে আসি। শিওর। আমার ঈশানের মায়ের কাছে যাওয়া উচিত। দিদি, সবকিছু তৈরি আছে তো? আর 8 ঘন্টা পরে বিয়ের লগ্ন শুরু হচ্ছে, দেরি হলে সময় পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না, সব তৈরি আছে, কনেরা আসবে এক্ষুনি। মল্লিকা এখনো তৈরি হয়নি, ও সময় লাগবে। আমি গিয়ে দেখছি। রেণুকা, সব ঠিক আছে তো? সেটা তো আপনার নাতনিকেই জিজ্ঞেস করুন। যদি ওর দয়া হয় তবেই না আমার ছেলে মেয়েদের জীবনে ভালো কিছু ঘটবে। আরে মা, কোথায় ছিলি তুই? আরে বরযাত্রী এলো, তুই ছিলিস না? আর কিরকম লাগছে? আরে মা, তুই এত হাঁপাচ্ছিস কেন? বল না, কি হয়েছে তোর? সেটা তো আমিও জানতে চাইছি। এসব হচ্ছেটা কি? ঈশান আর মল্লিকা কোথায়? কি রে, বল না। আমি এসব কি শুনছি? হ্যাঁ, মল্লিকা আর ঈশান এখানে নেই তো কোথায় আছে? দাদু, আমি মল্লিকার রুমে। তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, আর আমি তোকে যা বলবো সেটাই করবি। আমি আমাদের সব বন্ধুদের ফোন করেছি, কিন্তু মল্লিকার কোনো খবর পাচ্ছি না। মল্লিকা, 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 মল্লিকা। রেণুকা, হে ওপরওয়ালা, রেণুকা, কিচ্ছু কিচ্ছু হবে না। একটা মেয়ে তার নিজের বিয়ের দিনে কোথায় চলে যেতে পারে? চলে আসবে, ফিরে আসবে, চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো নম্রতা, তোমার ব্যাপার তো আমি কিছু বুঝতেই পারছি না। কেমন বন্ধু তুমি? তুমি আটকাতে পারতে, ও পালিয়ে যাচ্ছে দেখেও তুমি আটকালে আমি না? অনেক চেষ্টা করেছি মামি, কিন্তু ও কারোর কথা শুনলে তো। আরে তো সেই মুহূর্তে বলতে পারতে, আন্টিকে বলতে পারতে, কেউ তো আটকাতো। আচ্ছা আন্টি, আপনি বলুন তো, এই বয়সের একটা মেয়ে যদি কিছু করে বসে তো? হে বাবা, কেউ যদি কিডন্যাপ করে নেয় তাহলে কি করবেন তুমি আপনি? তোমার মুখটা ও তো আর বন্ধ ফিরে রাখো আসতেও না। পারবে না, আপনারাও কিছু করতে পারবেন না, জানতেও পারবেন না কোথায় আছে। এরকম বন্ধু না থাকাই ভালো। চুপ করো! কি বাজে কথা বলছো? একটু বুঝে শুনে কথা বলো। সামলাও তুমি নিজেকে। আমাদের মল্লিকা খুব বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই কোনো দরকারি বাবা, কাজে বলিস না, গেছে। মা। দেখো, শিগগিরই চলে আসবে। হ্যাঁ, যাবে না। আন্টি, আন্টি, তুমি প্লিজ এভাবে টেনশন করো না। তুমি তো জানোই মল্লিকা ঠিক আসবে। ও তো কত এক্সাইটেড ছিল না এই বিয়ের ব্যাপারটা নিয়ে। অদিতকে ও খুব ভালোবাসে, তুমি চিন্তা করো না। ও ঠিক চলে আসবে। মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করতে। আমাকে বোঝাচ্ছেন কেন? ওকে বোঝান, ও কি করেছে? ওরই কি সব দোষ নাকি? বিয়ের 2 ঘন্টা আগে আমার মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে দিলে আর বলছেন ওর কোনো দোষ নেই। আরে আমার সাথে কথা বলতে পারিস তুই, ঈশানকে তো অন্তত বলতে পারতিস। উল্টে মহারানী ওর বদলে ড্রেস পরে বসে রইল। ও সবকিছু ইচ্ছে করে করেছে। যদি আমার মেয়েটা ফিরে না আসে তাহলে কে জানে কোথায় চলে গেছে বোকা মেয়েটা।
এই মেয়েটা একটা কাজ ভালো করেছে, সবাই আসার আগে লেহেঙ্গাটা চেঞ্জ করে নিয়েছে। না হলে এতক্ষণে সবাই জেনে যেত যে দুই বউয়ের লেহেঙ্গা সেম টু সেম। রেণুকা, নিজেকে সামলাও তুমি। চুপ করো, আয় মা। রেণুকা, তোর বাড়ির লোক আমায় বলছে নিজেকে সামলাতে। কিভাবে সামলাবো আমি? আপনার নাতনি তো আমাদের সেই সুযোগই দিচ্ছে না। এর আগেও এই মেয়েটার জন্য আমার মল্লিকার সম্বন্ধ হতে হতেও ভেঙে গিয়েছিল, শুধুমাত্র এর জন্য। আর ওর জন্যই আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছেন। আর আজ বন্ধুত্বের নাম করে এখানে এসে আমার মেয়েটাকে ও কোথায় গায়েব করে দিয়েছে কে জানে। আন্টি, আন্টি তুমি কেন এইসব কথাগুলো বলছো? আমি কেন এরকম করবো বলো? তুমি কাজল। রেণুকা, 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 আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমার নাতনিকে এভাবে। একটু শান্ত হয়ে ভালো করে ভাবো। বরযাত্রীরা বাইরে এসে দাঁড়িয়ে আছে, কতবার ঈশানের কথা জিজ্ঞেস করেছে ওরা। নম্রতা তো এই বিয়েতে আসতেও চাইনি। আরে মল্লিকা ফোন করে করে ডেকেছে ওকে যে চলে আয়, আমার একলা লাগছে। ও তো নূরকে ছেড়েও আসতে চায়নি। বোঝার চেষ্টা করো, সবকিছু ভুলে গেছো নাকি? ওদের বন্ধুত্ব, ভালোবাসা, সবকিছু। হে উপরওয়ালা, এখানে তো সবার আলাদাই সমস্যা চলছে। এবার কিন্তু আমার সত্যি টেনশন হচ্ছে। যদি মল্লিকা সত্যি পালিয়ে গিয়ে থাকে তাহলে আমি নূরকে কার জায়গায় বসাবো? হে ওপরওয়ালা, তুমি যেভাবেই হোক মল্লিকাকে এখানে নিয়ে চলে এসো, তারপর এখানে এসেও যা পারে করুক। কে জানে মেয়েটা কোথায় চলে গেল শেষ মুহূর্তে। দেখো ওপরওয়ালা, এমন কিচ্ছু করো না যাতে আমার নূরের আমার পছন্দের ছেলের সাথে বিয়ে আটকে যায়। কে আছে যে আমার প্ল্যানটা নষ্ট করতে চাইছে? নিখিল, কেউ দেখে ফেললে কি হবে? দেখছে তো, দেখতে দাও। আমি আমার বউর সঙ্গে আছি তো। খেতে পেয়েছে? খুব পেয়েছে। আচ্ছা, ফুচকা খাবে? খাও। এক্ষুনি নিয়ে আসছি। আর সব জানি আমি। তুমি চুপ করে থাকো আর আমাকে এটা বলো যে মল্লিকা কোথায় গেল এই মুহূর্তে। বর আর বিয়ে ছেড়ে দিয়ে তুমি তো বলতে যে অদিতকে খুব ভালোবাসে। আমি তো বলেছিলাম সেটাই।